নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া, এরই নাম সৌভাগ্য সমৃদ্ধি। আর দেখছেন সাপ্তাহিক রাশিফল সব্যসাচী ব্যানার্জির সঙ্গে। প্রথমেই আসি রাশির রাজা মেষ, অর্থাৎ মঙ্গলের ঘর থেকে। মেষ রাশি যদিও শনির সাড়ে সাথে চলছে, তবুও শিক্ষা আপনাদের মোটামুটি ভালোই যাবে, খুব একটা খারাপ না। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। বিশেষ করে যারা বয়স্ক তাদের জন্য একটু সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করতে হবে। নানান ধরনের রোগ আসতে পারে, একটু সাবধানে থাকুন। ব্যবসা আপনাদের আগের থেকে ভালো হবে। চাকরির দিক নতুন নতুন দিক খুলবে। আর যে মঙ্গলের রাশিতে একটু রাগ বেশি, একটু কন্ট্রোলে রাখবেন নিজেকে। কোথাও মাথায় চোট আঘাতও লাগতে পারে, চোখে, মুখমণ্ডলে ইত্যাদি জায়গায় সাবধানে থাকবেন। সাংসারিক শান্তি বজায় থাকবে। চাকরি ব্যবসা দুটোই ভালো বলে দিলাম। আর লাস্টে প্রেম প্রীতি ভালোবাসা একটু কোনো জায়গায় ওই মতবিরোধ ততবিরোধ হয়ে আর কি একটু ওই কি বলে ওটা, অনুরাগের ছোঁয়া আর কি পেতেই পারে। বেশ ভালো। এবার আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির লর্ড কে জানেন তো? শুক্র, ভেনাস। সাধারণত শুক্রকে বলা হয় অ্যাফেকশন, ক্রিয়েশন, সেক্স, এগুলোর প্রতীক, রিল্যাক্সেশন। তো ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের যা দেখা যাচ্ছে এই সপ্তাহের রাশিফল, আপনাদের ভ্রমণ যদিও এই সপ্তাহে খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু স্বাস্থ্য মানে শিক্ষা নিয়ে বেশ ভালো আছে। স্বাস্থ্য মোটামুটি আপনাদের এই সপ্তাহে খারাপ নয়, কিন্তু কিছু দুরারোগ্য রোগে আপনি ভুগতে পারেন, যেরকম থাইরয়েড, কিডনির কিছু প্রবলেম, হার্টের কিছু প্রবলেম, লাইক প্রেশার। তো ঠান্ডাটা তো ভালোই পড়েছে, একটু সাবধানে থাকাই ভালো। এরপর আসবো চাকরি আর ব্যবসা নিয়ে। দুটোর ক্ষেত্রেই বলবো আপনাদের দিন ভালো চলছে, চালিয়ে যান, খুব ভালো সময়। এই সময়টা যদি একটু ভালো করে চালাতে পারেন তাহলে জীবনে অনেক কিছু ভালো চলবে। আর লাইফে অনেকগুলো ডেফিনেশন থাকে, আমাদের অনেকগুলো সংজ্ঞা থাকে, সেগুলোকে নিজেদের মধ্যে একটু সাজিয়ে নিতে হয়, নিজেরা একটু ঠিকঠাক করে নিতে হয়। যদি ঠিকঠাক করে নিতে পারেন ব্যাস ওকে, আর কি চায়। সাংসারিক শান্তি বজায় থাকবে, বাকি সব ভালো আছে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর আসছি মেষ বৃষ মিথুন রাশি। মিথুন রাশির লর্ড হচ্ছে বুধ, মার্কিউরি। তো মার্কিউরি কি বলছে? মার্কিউরি অর্থাৎ মিথুন রাশি, এডুকেশন খুব ভালো হবে, ভালো চালান। স্বাস্থ্য ভালো থাকবে, সপ্তাহের শেষের দিকে একটু ভুগতে পারেন। আর এমনি বাকি সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর আসবো কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির দিন ভালো। আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মজীবন, সাংসারিক জীবন, প্রেম প্রীতি ভালোবাসা সবগুলোই ওভারঅল ভালো, আপনাদের ভালোই চলছে, খুব একটা খারাপ তো আমি কিছু দেখছি না। আসছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশি আগে থেকে রিলিফ পেতে শুরু করেছেন, একটু একটু করে রিলিফ পাচ্ছেন। আরো রিলিফ পেয়ে যাবেন পরের সপ্তাহ, আর আর একটা দেড়টা সপ্তাহ পর আর ভালো পেয়ে যাবেন, টেনশনের কোনো কিছু কারণ। তো যাই হোক, মোটামুটি শিক্ষাটা একটু আগের থেকে ভালো, কর্মজীবন আগের থেকে ভালো হচ্ছে, মানে নেই মামাতে কানা মামা ভালো হচ্ছে। চাকরির ক্ষেত্রেও তাই। সাংসারিক সুখ শান্তিটা আপনাদের বজায় থাকবে, এটা খুব ভালো পজিটিভ দিক। আর জীবনে চলতে গেলে যা হয়, কিছু সুখ দুঃখ অশান্তি এগুলো থাকে, এগুলোকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আর বাকি মোটামুটি ওভারঅল খুব একটা আপনাদের খারাপ নেই। প্রেম প্রীতি ভালোবাসাও ভালো, নট ব্যাড। এবার এরপর আসছি সিংহ রাশির ক্ষেত্রে। যিনি লর্ড তার নাম হচ্ছে স্যাটার্ন, শনি। আপনাদের যদিও শনি সাড়ে সাতির লাস্ট ফেজ চলছে, লাস্ট ফেজ মানে শনি পায়ে চলে আসা। ফার্স্ট ফেজ মানে উপরে, মিডল ফেজ মানে বডি, আর লাস্ট ফেজ মানে পা। সো আপনাদের যেটা দেখতে পাচ্ছি, শিক্ষা ভালো হবে, খুব ভালো করে পড়াশোনা করবেন। নতুন নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে, কোনো অ্যাসাইনমেন্ট নতুন পেতে পারেন। ব্যবসা ভালো হবে, ভালো কোনো কন্ট্রাক্ট পেতে পারেন। মোটের ওপর বাকি সব দিকগুলো তো আমি ভালোই দেখছি। সাংসারিক দিকও বেশ ভালো, প্রেম প্রীতি ভালোবাসাটা একটু গন্ডগোলের, তবুও মোটামুটি। আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির লর্ড কে? কন্যা রাশির লর্ড হচ্ছে বুধ, আবার মার্কিউরি। রবি তো চলে গেল সিংহ রাশি, এবার আবার মার্কিউরি। মার্কিউরির এই সপ্তাহে রাশিফল, স্বাস্থ্য মোটের উপর মোটামুটি থাকবে, এডুকেশনে একটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে। শিক্ষার ক্ষেত্রে বলেই দিলাম,
কনসেন্ট্রেশন যত বাড়াবেন তত ভালো রেজাল্ট পাবেন আপনি, কারণ এই সময়টা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ব্যবসায়িক দিক খুব ভালো, যারা চাকরি করছেন তাদের নতুন নতুন সুযোগ আসবে, সাংসারিক সুখ শান্তি ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসছে তুলা রাশি। তুলা রাশির লর্ড কে? তুলা রাশির লর্ড হচ্ছে সেই ভেনাস, শুক্র। না গুড 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 গুড, আপনাদের ভালো। শুধু মানে শিক্ষা ক্ষেত্রে একটু গন্ডগোল দেখতে পাচ্ছি, কনসেন্ট্রেশনের একটু অভাব, এটাকে ঠিকঠাক করতে হবে। যদি এটা ঠিক করতে পারেন আপনাদের ভালোই চলবে। স্বাস্থ্য আপনাদের মোটামুটি যাবে, খুব একটা খারাপ যাবে না। স্বাস্থ্য গেল, শিক্ষা গেল, এবার তো কর্মজীবনে ঢুকতে হয়। ব্যবসা আপনাদের ভালো চলবে, ফটোগ্রাফি রিলেটেড বিজনেস, ফিল্ম রিলেটেড বিজনেস, আর্ট রিলেটেড বিজনেস, আর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড বিজনেস খুব ভালো চলবে। ইলেকট্রনিক্স খুব ভালো চলবে, খুব ভালো চলবে। যদিও যা ঠান্ডা পড়েছে তাতে করে ওই গিজার টিজার হ্যান ত্যান এগুলো বেশি বিক্রি হচ্ছে, তো ন্যাচারালি একটু ভালো থাকার কথা। বাকি তো ওভারঅল আমি খুব একটা খারাপ দেখছি না, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক দিক ভালোই থাকবে। এবার আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির লর্ড কে জানেন? মঙ্গল, মার্স। মার্সের কি ব্যাপার? অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষা ভালো, স্বাস্থ্য মোটামুটি থাকবে, কোনো বৃহদন্ত রোগে ভুগতে পারেন, লাইক পাইলস, এদিকে ফিস্চুলা, এরকম জাতীয় কোনো রোগে ভুগতে পারেন, একটু সাবধানে থাকবেন। ওভারঅল বাকি তো আপনাদের ভালোই আছে, চাকরির ক্ষেত্রে ভালো, সন্তানের কোনো কিছু ভালো দিক পেতে পারেন, এটা ভালো আসতে পারে, সাংসারিক শান্তি বজায় থাকবে, চাকরি ব্যবসা দুটোই ভালো, কোনো টেনশন নেই, প্রেম প্রীতি ভালোবাসাও ভালো। এবার আসবে ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশিও একটু একটু করে রিলিজ হতে শুরু করেছেন। শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হবে, শিক্ষা খুব একটা ভালো নেই, প্রচন্ড ফাঁকিবাজি চলছে, এটাকে রিপেয়ার করতে হবে। এই ঘরটার লর্ড কে? এই ঘরটার লর্ড হচ্ছে জুপিটার, বৃহস্পতি। আপনাদের স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে এই সপ্তাহ, চাঙ্গা যাবে। শুধু যারা বয়স্ক তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করা দরকার, বাকি তো আপনাদের ঠিকঠাক রয়েছে। নতুন চাকরির দিক আসছে ভালো, নতুন ব্যবসার দিক ভালো খুলবে। এই সময় কিছু মিউচুয়াল ফান্ডস, কিছু এফডি, কিছু শেয়ার ইনভেস্ট, পকেট অফ ফান্ডস অনেকগুলো পকেট করে কিছু ইন্স্যুরেন্স, এইসব করে কিছু ইনভেস্টমেন্ট করুন, আপনাদের জন্য ইটস আ ভেরি গুড টাইম, খুব ভালো থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির যে লর্ড তার নাম হচ্ছে স্যাটার্ন, শনি। শনি তো বেশ ভালোই দেখছি, খুব খারাপ তো নেই, খুব ভালো, ভালো মতন চলুন। ডিভোশন ভালো আসবে, ভক্তি, ঈশ্বরের প্রার্থনা করুন, ভালো থাকবেন। শিক্ষা ভালো, স্বাস্থ্য ভালো, নতুন চাকরির দিক ভালো, নতুন ব্যবসার দিক ভালো, সাংসারিক সুখ শান্তি মোটামুটি থাকবে, একটু মাঝে মাঝে খুনছুটি হতে পারে, তা নাহলে ঠিকঠাক, মানে তিলটা তাল হতে পারে। তবে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ওই একটা মিক্সচার থাকবে। এবার আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির যিনি লর্ড তার নাম হচ্ছে স্যাটার্ন, শনি। আপনাদের যদিও শনি 7.5 লাস্ট ফেজ চলছে, লাস্ট ফেজ মানে শনি পায়ে চলে আসা, ফার্স্ট ফেজ মানে উপরে, মিডল ফেজ মানে বডি, আর লাস্ট ফেজ মানে পা। সো আপনাদের যেটা দেখতে পাচ্ছি, শিক্ষা ভালো হবে, খুব ভালো করে পড়াশোনা করবেন, নতুন নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে, কোনো অ্যাসাইনমেন্ট নতুন পেতে পারেন, ব্যবসা ভালো হবে, ভালো কোনো কন্ট্রাক্ট পেতে পারেন। মোটের ওপর বাকি সব দিকগুলো তো আমি ভালোই দেখছি, সাংসারিক দিকেও বেশ ভালো, প্রেম প্রীতি ভালোবাসাটা একটু গন্ডগোলের, তবুও মোটামুটি। আসছি তার পরের রাশি। এই রাশিটার লর্ড হচ্ছেন আবার বৃহস্পতি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহের রাশিফল, স্বাস্থ্য আগের থেকে ভালো যাবে আপনাদের, গুড টাইম, ভালো কাটার, শিক্ষাও ভালো, তবে ইমোশনটাকে একটু বেঁধে রাখুন, তা নাহলে মানসিক কষ্ট পাবেন। নতুন চাকরির সুযোগ থাকছে, নতুন ব্যবসার সুযোগ থাকছে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক জীবন সুখে থাকবে। এই ছিল এই সপ্তাহের রাশিফল। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন, সবার কাছে ছড়িয়ে পড়ুন।
সবাই তাদের প্রত্যেক সপ্তাহ জিনিসটা অন্তত জানুক, তাহলে বাড়ি থেকে বেরোতে তো সুবিধা হবে, আরো বেশি ভালো কোনো কিছু পাবেন। যদি এটা করতে পারেন দেখবেন জীবন খুব ভালো যাবে। যাক, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আবারও বললাম চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যদি আরো কিছু জানতে চান সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আর আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8335012267, 9734454545, 9830092045, 9830240199, 9830006733। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosabhysachi.com। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabhysachi.com।